হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো এখন আমরা কালারফুল GeForce RTX 3050 NVDIO 8GB একটি গ্রাফিক্স কার্ড, এটি এখন আমরা আনবক্সিং করব। তাহলে চলুন দেখা যাক আসলে এর ভিতরে কী কী থাকে এবং প্যাকেটের ভিতরে কী কী থাকে। দেন আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের গ্রাফিক্স কার্ডটি প্যাকেট থেকে খুলে ফেলেছি এবং এখানে জাস্ট একটি ম্যানুয়াল পেয়ে যাবেন, এটা রেখে দিলাম। দেন এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রাফিক্স কার্ড GeForce RTX 3050 যে গ্রাফিক্স কার্ডটি রয়েছে সেটা কিন্তু বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা প্যাকেট থেকে খুলতেছি, সুন্দর করে লেখা আছে কালারফুল GeForce RTX 3050 যে গ্রাফিক্স কার্ডটি আছে, আসলে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে লুক ফার্স্ট ইমপ্রেশন। অ্যাকচুয়ালি যখন আপনারা প্যাকেটটি খুলবেন এইভাবে প্রোডাক্টটি পাবেন, দেখতে পাচ্ছেন। এখন এটি আমরা আমাদের কম্পিউটার ডেস্কটপ মানে সেট আপ করবো, সেটা আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে। আমরা এটি কীভাবে সেট আপ করবো সেটি দেখার জন্য অবশ্যই সাথে থাকুন। আমাদের কিন্তু আনবক্সিং করা শেষ। এর ভিতরে কিন্তু শুধুমাত্র আপনারা GeForce RTX গ্রাফিক্স কার্ডটি এবং একটি ম্যানুয়ালি পেয়ে যাবেন। দেন প্যাকেট এবং এই প্রোটেক্টের জন্য কিছু যেগুলো লাগে সেগুলো পেয়ে যাবেন। দেন আমরা এটি কিন্তু আমাদের মাদারবোর্ডে সেট আপ করতেছি, দেখতে পাচ্ছেন। আমাদের অ্যাসুসের একটি মাদারবোর্ড, অ্যাসুস প্রাইমের। দেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের যে GeForce RTX গ্রাফিক্স কার্ডটি সেট করার জন্য যে পয়েন্ট আছে সেখানে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা এটি লক করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্রাফিক্স কার্ডটি লাগানো হয়ে গেছে, আর সেটি আমরা কিন্তু এখন খুব সুন্দরভাবে স্ক্রু দিয়ে এঁটে দিচ্ছি। আশা করতেছি এই গ্রাফিক্স কার্ডটা আমরা মোটামুটি ভালো পারফরমেন্স পাবো। আপনারা অবশ্যই চাইলে এই গ্রাফিক্স কার্ডটি নিতে পারেন। বর্তমানে কিন্তু আসলে এই গ্রাফিক্স কার্ডগুলো ভালোই চলতেছে মার্কেটে। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই গ্রাফিক্স কার্ডটি আপনাদের জন্য হতে পারে একটি ভালো একটি গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটি বর্তমানে মার্কেট প্রাইস 37,000 টাকা আশেপাশে পেয়ে যাবেন। বিভিন্ন শপের থেকে বিভিন্ন রকম রেটে হয়তো পেতে পারেন। কেউ 250 টাকা, 500 টাকা, 100 টাকা কম রাখতে পারে। আপনাদের যেখান থেকে প্রয়োজন, আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারবেন। বিভিন্ন দোকান যাচাই করে দেন আপনারা যেখানে ভালো লাগে সেখান থেকে নেবেন। আমরা কিন্তু কেবলগুলো খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলাম, বেঁধে নিলাম। দেন আমরা গ্রাফিক্স কার্ডটি আমাদের মাদারবোর্ডের সাথে পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের গ্রাফিক্স কার্ডটি আমাদের যে পাওয়ার সাপ্লাই রয়েছে সেই পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দিলাম। দেন কিন্তু এখন আমাদের গ্রাফিক্স কার্ডটি চালু হয়ে যাবে। আমরা যদি পিছন অন করি তাহলে আমাদের গ্রাফিক্স কার্ডটি আমরা সার্ভিস পাবো। সো এখানে আমরা কিন্তু আরও একটি ক্লিপ দিয়ে সুন্দরভাবে তারগুলোকে লক করে দিলাম, যাতে এগুলো এলোমেলো হয়ে না যায় এবং যাতে দেখতে সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশিংয়ে কিন্তু আমাদের গ্রাফিক্স কার্ড ইনস্টল করা কমপ্লিট। এখন আমরা আমাদের বাকি সেট আপগুলো কমপ্লিট করে ফেলবো। দেন আমাদের পিসির যে লুকিং সেটা আপনারা দেখতে পাবেন। পিছনে দেখতে পাচ্ছেন অনেক কেবল। এই কেবলগুলো কিন্তু আসলে খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে হয়। আপনাদের ইচ্ছে মতো আপনাদের প্রয়োজন যেখানে যে দরকার সেটা করে নেবেন। আমাদের পিসিতে কিন্তু পাওয়ার দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা কেবলগুলো কানেক্ট করতেছি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের পিসিতে পাওয়ার চলে আসবে। এইটাই হচ্ছে আমাদের পিসির একদম ফার্স্ট ইমপ্রেশন। এটাই কিন্তু ফার্স্ট রান হয়েছে আমাদের পিসিটা, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পিসি সেটআপের পর ফার্স্ট লুকিং। দেখতে পাচ্ছেন পিসিটা কত সুন্দর লাগতেছে। আসলে এটা লিয়েনির একটি ক্যাসিং, আপনারা এই ক্যাসিংটি নিতে পারেন। উপরে লিয়েনির একটা ফ্যান নিয়েছি আমরা, লিকুইড কুলার। সো যদি আপনাদের ভালো লাগে বিলটি আপনারা করতে পারেন। জাস্ট আমরা GeForce RTX গ্রাফিক্স কার্ডটার নিয়েই এখানে কথা বলার জন্য আসলে ভিডিওটি করা। দেখতে পাচ্ছেন কত সুন্দর লুকিং। আপনারা চাইলে কিন্তু এই গ্রাফিক্স কার্ডটি নিতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আজকে চলে যাচ্ছে এখানে, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।